অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করে যারা এই রকম দেখছে, যেখানে বলা আছে ফর ফার্দার এনকোয়ারি, আর নিচে দেখুন আন্ডার এনকোয়ারি লেখা আছে পেইস ইনকাম ট্যাক্স। তো এই পরিবারটা কিন্তু কোনো রকম ইনকাম ট্যাক্স দেয় না, ভুলবশত ফর্ম ফিল আপ করার সময় ইনকাম ট্যাক্সে হ্যাঁ হয়ে গেছে। তো এর জন্য আমরা ক্লেম করব। ক্লেম করার জন্য উপরে আছে অবজেক্ট অ্যান্ড ক্লেম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অবজেকশন যারা করবে তাদের জন্য, তো এটা আমরা করব না, আমরা করব ক্লেম নিজেদের জন্য, ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট। এখানে টাচ করলাম। টাচ করার পর দেখুন এখানে পরিবারে যাদের নাম আমরা অ্যাড করেছিলাম সেরকম তিনজনের নাম এখানে দেখা যাচ্ছে। আর একজন আছে বেনিফিশিয়ারি, মানে অন্নপূর্ণার আবেদনকারী, তার জন্য তার নামের পাশে টিক চিহ্ন পড়ে গেছে। তো আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, এই নামটাকে সিলেক্ট করলাম। এরপর দেখুন এখানে আছে রিজন ফর ক্লেম, যে কেন আমরা ক্লেম করব। তো এখান থেকে দুটো অপশন আছে, আমরা প্রথমটা সিলেক্ট করে নেব যে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, আমরা ভুল করেছিলাম ফর্ম ফিল আপ করতে গিয়ে। আর নিচেরটা আছে যদি কারোর অ্যাপ্লিকেশন ভুল করে ইনএলিজিবল করে দেওয়া হয় সেই ক্ষেত্রে। তো আমাদের অ্যাপ্লিকেশনটা যেহেতু ভুল হয়েছে ফিল আপ করতে, আমরা প্রথমটা সিলেক্ট করলাম। এরপরে আছে রিমার্কস, এখানে আমাদের কিছু লিখতে হবে 1000 ওয়ার্ডসের মধ্যে। তো সেইখানে আমরা লিখে দিয়েছি, আমার এটা মনে হয়েছে আমি এটা লিখেছি, আপনারা দেখে নেবেন, প্রয়োজনে আপনারা এরকমটাও কিন্তু লিখে দিতে পারেন। এরপর কি আছে যে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এইখানে আমরা কি ডকুমেন্টস আপলোড করব, আমি এর আগের ভিডিওতে একটি অ্যাপ্লিকেশন দেখিয়েছিলাম, যে সেই অ্যাপ্লিকেশনটি আপনারা ফিল আপ করবেন, ফিল আপ করে এখানে আপলোড করবেন। এই যে দেখুন এই ফর্মটি আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আর এইখানে ফর্মটা কিন্তু আমি ফিল আপ করেছি। তো এই ফর্মটা ফিল আপ করে নিচে ফোন নাম্বার এবং সই করে আপনাকে এটা আপলোড করে দিতে হবে। দেখুন আমি কিন্তু এটা আপলোড করে দিয়েছি, করার পর যে আমি এটাকে সাবমিট করে দিলাম। এরপর ট্র্যাক ক্লেমস, এখানে গিয়ে আপনি ট্র্যাক করে দেখতে পারবেন যে আপনার একটা রেফারেন্স নাম্বার পাবেন। তো ইনি অলরেডি আগে একবার ফোন থেকে অ্যাপ্লাই করেছে, তারপরে আমি আজকে আরেকবার অ্যাপ্লাই করেছি, তো একই ব্যক্তি দুবার অ্যাপ্লাই করেছে। তো এরকমটা করবেন না, যে অ্যাপ্লাই করবেন সে একবারই করবেন আর সঠিকভাবে অ্যাপ্লাই করবেন। তো এইভাবে আপনারা প্রত্যেকে আবেদন করুন, অনলাইন হোক বা অফলাইন। অফলাইন করলে বিডিও অফিসে জমা দেবেন, আর অনলাইন করলে কোথাও জমা দেওয়ার দরকার নেই। ধন্যবাদ।